জাপানের দক্ষিণাঞ্চলের তোকারা দ্বীপপুঞ্জে মাত্র 2 সপ্তাহে 900-রও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে। একটানা কাঁপন ও ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত ও ঘুমহীন সময় পার করছেন বলে জানা গেছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগ জানায়, গত 21শে জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় ভূমিকম্প প্রবণতা অত্যন্ত সক্রিয় রয়েছে। গত বুধবার স্থানীয় সময় দুপুর 3:30 5.5 মাত্রার একটি ভূমিকম্পের পরপরই জরুরি ব্রিফিং ডাকে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তোকারা গ্রামের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষজন ঘুমাতে পারছে না, তারা ক্লান্ত এবং আতঙ্কে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, এখন মনে হয় যেন সবসময় কাঁপছে, ঘুমাতে গেলেও ভয় লাগছে। অবশ্য এই এলাকায় এমন ঘটনা এটি প্রথম নয়। 2020 সালের সেপ্টেম্বরেও তোকারা এলাকায় টানা ভূকম্পনের এমন প্রবণতা দেখা গিয়েছিল। তখন 2 সপ্তাহে 346টি ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে এবারের সংখ্যাটা সেটির প্রায় 3 গুণ। তোকারা দ্বীপপুঞ্জে মোট 12টি দ্বীপ থাকলেও তার মধ্যে 7টি ঘনবসতিপূর্ণ। এর মোট জনসংখ্যা প্রায় 700। জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। ভূমিকম্পের মাত্রা মাঝারি হলেও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে সেটি কোথায় ও কত গভীরে আঘাত করেছে তার উপর। 2024 সালের নববর্ষের দিন নাতো উপদ্বীপে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় 600 জন প্রাণ হারিয়েছিলেন। 4টি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত দেশটি বছরে প্রায় 1500 বার ভূমিকম্প অনুভব করে। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় 18%ই ঘটে জাপানে। মাসুদ হাসান, বাংলা টিভি।